রাজধানীতে নাশকতা বিরোধী অবস্থান, যান চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, রাজধানীর এখনকার কি পরিস্থিতির তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে ছাত্র শিবির সকাল 7টায় ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছিল এবং সেটি সায়েন্স ল্যাব থেকে ঘুরে নীলক্ষেত হয়ে এখন তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তারা ঢাকার অন্তত 14টি পয়েন্টে আজকে সারাদিনে অবস্থান কর্মসূচি পালন করবে এবং তাদের আজকের মূল দাবিগুলো হচ্ছে যে এখন বেশ কিছুদিন ধরে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেভাবে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিসংযোগের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দেখেছি যে সকাল থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর ভিপি সাদিক কায়েম, যিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, তিনি এই মুহূর্তে কথা বলছেন এবং তারা যেটি দাবি করছেন যে আসলে নানাভাবে ফেসিবাদ মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, তবে ছাত্র শিবির আসলে কোনোভাবে আর তাদেরকে ফেসিবাদ কায়েম হতে দিতে চান না, এমনটাই কিন্তু এখানে যারা উপস্থিত থাকবেন তারা কিন্তু বলছেন। দোষরদের বিচার হবে, কিন্তু আজকে 1.5 বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে তারা এই খুনি হাসিনা এবং তার দোষরদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দোসররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা তার দোসরদের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে আর এই খুনি হাসিনার রাজনীতি চলবে না। খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন, তাদেরকে জেলে দিবেন। আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, খুনি হাসিনা এবং তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে। খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। খুনি হাসিনার যত দোসর আছে বিশ্ববিদ্যালয়ে, অ্যাডমিনিস্ট্রেশনে, বিচার বিভাগে, উপদেষ্টাদের মধ্যে যারা ঘাপটি মেরে বসে খুনি হাসিনার পারপাস সার্ভ করছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা একই সাথে সতর্ক করতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায়, তারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায়। আমরা